বিকল্প চাষ হিসেবে ড্রাগন ফলের চাষ করে সকলের নজর কাড়ছেন পুরাতন মালদার চাষি পরিমল রাজবংশী। পুরাতন মালদার গোয়ালপাড়া এলাকার ওই চাষি বর্তমানে 2 বছর ধরে নিজের 1 বিঘা জমিতে ড্রাগন ফল চাষ করে লাভের আশা দেখছেন। 1 বিঘা জমিতে প্রায় সব মিলিয়ে 3,000-এরও বেশি ড্রাগন গাছ রয়েছে। বর্তমানে কোনো গাছে ফল ও কোনো গাছে ফুল এসেছে। তাই গাছ পরিচর্যায় ব্যস্ত হয়ে রয়েছেন ড্রাগন চাষি পরিমল রাজবংশী। তিনি জানান, এক বন্ধুর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে গত 2 বছর ধরে ড্রাগন চাষ করছেন। ড্রাগন চাষ অত্যন্ত লাভজনক চাষ। বর্তমানে বাজারে ব্যাপক চাহিদাও রয়েছে এই ড্রাগন ফলের। তাই তিনি এই ফল চাষ করে বেশি লাভের মুখ দেখছেন। বাজারে চাহিদা বেশ ভালোই রয়েছে। মালদা, গাজল সহ কলকাতা এই ড্রাগন ফল যাচ্ছে। এই ফলের অনেক উপকারিতা রয়েছে। এই গাছের পেছনে সেভাবে খরচ নেই বললেই চলে। এই বছর থেকে ড্রাগন চাষ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা খুব ভালো উন্নত জাতের ড্রাগন ফলের চাষ। তাতে গত বছর আমি ভালো ফল পেয়েছিলাম। গত বছরের তুলনায় এবছর অনেক গুণে বেশি পেয়েছি, আর ভালো সারাও পাচ্ছি। এমনকি ফলটাও বড় হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন। এটা কোন জাতের? এটা জাম্বোরেট জাত। জাত তো অনেকগুলো আছে, তাতে করে এটা কমার্শিয়াল ভ্যারাইটি, এমনকি জাম্বোরেট। তার পাশাপাশি আমি আরও কিছু লাগিয়েছি যেটা উন্নত জাতের, সেটাও আছে। কি নাম? এবছরও লাগিয়েছি, সেটা সিয়াম রেড আছে, আর ক্রস বিট, এই সমস্ত ইয়েগুলো আছে। আরও কয়েকটা আছে যেগুলো এখনও ফল পাইনি, না আপনি ঠিক বলতে পারবো না যে কমার্শিয়ালি হয় কিনা সেটা। কতগুলো জায়গার, কতটা জায়গার মধ্যে কতগুলো গাছ লাগিয়েছেন এই বাগানে? আমি টোটালি 1 বিঘাতে চাষ করছি। 1 বিঘার একটু বেশি হবে। তাতে এখানটায় প্রায় 3200 গাছ আছে আর কি। 3200 গাছ আছে। কোন সময় ফলটা ধরে? ফলটা এটা জুন থেকে শুরু হয়, হুম। আর আফটার নভেম্বর অবধি চলে। এটা কি করে করো? পরিচর্যা প্রথমত গোবর দিয়ে আমি করছি, এমনকি সম্পূর্ণ কিন্তু অর্গানিকভাবে আমি করছি। কীরকমের কোনো ভর্তুকি বা সাহায্য আমরা পাইনি। এমনকি যোগাযোগ করেছিলাম আমরা সরকারের কোনো দপ্তরে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, কোন দপ্তর? এডিওতে আমি বা আমার বন্ধু মিলে আমরা যোগাযোগ করেছিলাম। বলছে ড্রাগন ফ্রুটের উপরে কোনো এখন আপাতত কোনো সাবসিডি বা কোনো ইয়ে নেই। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।